এই লোকধর্মের মধ্যে বাউলদের দৃষ্টিভঙ্গি কি একটু আপনাদেরকে বলি। আজকের বাউলদের চরম উৎপাত, আমাদের আল্লাহ সম্পর্কে অবমাননাকর মননাকর কথা বলছে। বাংলাদেশে বাউল সম্প্রদায় বলে যারা পরিচিত, তারা মূলত শুধু শিল্পী নয়, তারা শুধু গান করে তাই নয়, বরং তারা একটি নির্দিষ্ট মতাদর্শ ধারণ করে। বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী, যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায়। বাউলরা কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাউল আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। আসলে তাকে কেন গ্রেফতার করা হয়েছে, কি অপরাধ ছিল তার, এবং বাউলদের ধর্ম কি, এবং বাউলদের গান শুনে কি ইসলামে জায়েজ আছে, আজকে আমরা এই বিষয়গুলি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে বাউল আবুল সরকারকে কেন গ্রেফতার করা হয়েছে, এবং বাউলদের ধর্ম কি, এবং বাউলদের গান শুনে কি ইসলামে জায়েজ আছে নাকি না জায়েজ। চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নম্বর আল্লামা মামুনুল হক সাহেব, 2 নম্বর মুফতি আলী হাসান ওসামা, 3 নম্বর মাওলানা আব্দুল সালাম জিহাদি, 4 নম্বর ডক্টর কাফিল উদ্দিন সরকার, 5 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 6 নম্বর শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। আবুল সরকার নামের এক বাউল শিল্পী ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার হয়েছে। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মতামত তৈরি হয়েছে। বাউল ইসলামের দৃষ্টিতে তাদের মতাদর্শের শুদ্ধতা। বাংলাদেশে বাউল সম্প্রদায় বলে যারা পরিচিত, তারা মূলত শুধু শিল্পী নয়, তারা শুধু গান করে তাই নয়, বরং তারা একটি নির্দিষ্ট মতাদর্শ ধারণ করে, এবং সেই মতাদর্শটিকে সবচেয়ে বড় বিষয় হলো তারা ধর্মীয় রূপে মানুষের সামনে উপস্থাপন করে, যা কোরআন সুন্নাহ সহ ইসলাম ধর্মের মূল আকীদা, বিশ্বাস এবং কোরআন হাদিসের অকাট্য প্রমাণের দ্বারা বহু ফরজ বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। বাউলরা কি শুধুই শিল্পী, নাকি শিল্পের আড়ালে তারা ইসলাম ধর্মকে টার্গেট করে ভিন্ন মতাদর্শ প্রচার করে? কাজে এই জন্য বাউলদেরকে অন্যান্য সাধারণ গানের শিল্পী হিসেবে আখ্যায়িত করা এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়, বরং বাউলদের জীবনাচার, বাউলদের ধর্মবিশ্বাস, বাউলদের বক্তব্য, এই সবগুলোই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক অনেক বক্তব্য, এবং তারা কোরআন হাদিসের তেমন কোনোই জ্ঞান রাখে না, এবং কোরআন হাদিসের জ্ঞান ছাড়াই তারা নিজেদের মন গড়া কিছু বক্তব্যকে তারা তরিকত, মারেফত, এই জাতীয় ইসলামের যে খুব উচ্চাঙ্গের কিছু পরিভাষা, এই জাতীয় পরিভাষার আড়ালে তারা কুফরি এবং সরাসরি কোরআন হাদিস বিরোধী অনেক মতবাদ এবং অনেক ধ্যান বিশ্বাস তারা সমাজে প্রচার চালায়। কাজেই তাদের এই সকল অপপ্রচার থেকে ইসলামকে রক্ষা করা, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান এবং আকীদা, বিশ্বাস এবং তাদের আমলকে রক্ষা করা, এটি সর্বপ্রধান আলেম সমাজের দায়িত্ব। এরপরে সাধারণ মানুষের দায়িত্ব, প্রশাসনেরও এ বিষয়ে কর্তব্য রয়েছে। কোনো মানুষ যেন ধর্মের নামে অধর্মকে মানুষের মাঝে প্রচার করতে না পারে, সেটি অবশ্যই দেখভাল করা প্রশাসনের দায়িত্ব। কোন রাজনৈতিক দলটা পর্যন্ত বলছে আর একজন লোকের ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে হুজুররা তার বিরুদ্ধে দেখাতে যাবে কোন দুঃখে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহরে গালি দেওয়া নাকি ভিন্ন মত? হ্যাঁ, ওর সংবিধানটা গালি দেওয়া ভিন্ন মত না, ওর নেতারে গালি দেওয়া ভিন্ন মত না, ওর দলকে গালি দেওয়া ভিন্ন মত না। ওই সবগুলোর ব্যাপারে সাজা হতেই হবে, না হলে ওরা চুপ করে বসে থাকবে না। তাহলে আমার আল্লাহকে গালি দেওয়া নাকি ভিন্ন মত? যার মনে চায় গালি দিবে, আর আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে। এই কথাটা পর্যন্ত ওদেরকে বোঝানো যাচ্ছে না যে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব না নিয়ে কেউ নিজেকে মুসলমানদের অভিভাবক ভাবার কোনো প্রশ্নই আসে না। থাকবা আল্লাহর জমিনে, থাকবা আল্লাহর মালিকানার ভেতরে, আর দিন শেষে বুড়া আঙ্গুল দেখাবা আল্লাহকে, এটা তো হয় না, এটা তো হয় না। বরঞ্চ যে যার নুন খায় তাকে তার গুণ গাইতেই হয়। বাউলরা পর্যন্ত কি ফাইজলামি শুরু করে দিয়েছে। আবুল সরকার নামে 2 পয়সার বাউল, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তো এতক্ষণ আর বাকি থাকার কথা। এমন নিকৃষ্ট শব্দ, যেই শব্দটারে আল্লাহ রাখেন, দুনিয়ার কোন মানুষের সামনেও কোন ভদ্রলোক উচ্চারণ করতে পারবে না। নকলে কুফর কুফর নাবাসত হিসাবে বলা যায়। তার বাক্য হলো এতটা নিকৃষ্ট, সে বলে সে নাকি আল্লাহর কথার গোয়াও পায় না, আগাও পায় না।
এমনকি তার বাক্য হলো আল্লাহর কয় মুখ, আল্লাহর তো আমি মুখেরই আগামাথা বুঝি না, কোনটা তার মুখ আর কোনটা তার, এমন একটা শব্দ এটা আর আমার মুখে আনাই সম্ভব না। এই বাক্যটা বলেছে, বেয়াদবি করেছে সরাসরি কার সাথে? দরকার ছিল না অন্তত এই ব্যাপারে সমস্ত মুসলমান, অন্তত সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকবে যে আল্লাহর বিরুদ্ধে যারা বেয়াদবি করবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবেই হবে। যদিও সেকুলার আইন কি বিচার করবে, এই দেশের কোর্ট আর কি বিচার করবে? এই সেকুলার আইন দিয়ে আল্লাহর ইজ্জত আর কতটুকুই রক্ষা হবে, নবীর ইজ্জত আর কতটুকুই রক্ষা হবে? তারপরও যা ছিল অন্তত সেটার ব্যাপারে তো এক থাকা দরকার ছিল। অথচ এখন এসে বিভিন্ন নাস্তিকরা, সুশীলরা, বামরামরা, শাহবাগীরা, এমনকি দুদিন আগে গজিয়ে ওঠা কোন রাজনৈতিক দলটা পর্যন্ত বলছে আরে একজন লোকের ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে হুজুররা তার বিরুদ্ধে উঠাতে যাবে কোন দুঃখে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহরে গালি দেওয়া নাকি ভিন্ন মত? হ্যাঁ, ওর সংবিধানটা গালি দেওয়া ভিন্ন মত না, ওর নেতারে গালি দেওয়া ভিন্ন মত না, ওর দলকে গালি দেওয়া ভিন্ন মত না। ওই সবগুলোর ব্যাপারে সাজা হতেই হবে, না হলে ঈমান আনার জন্য আল্লাহ নবী যত আদর্শ নিয়ে এসেছেন আমাদের মাঝে, যেগুলো সুনিশ্চিত ভাবে আমাদের জানা আছে এটা আল্লাহ নবীর আদর্শ, এটা দ্বীনের অংশ, এই সবগুলো বিষয়ের উপর ঈমান রাখতে হবে। যেটা অস্পষ্ট ভাবে জেনেছে এটার উপর অস্পষ্ট ভাবে, যেমন তাকদীর নিয়ে বেশি কিছু জানি না, তো যদ্দূর জানি ওইটাই আমাদের কোভাবে ঈমান রাখতে হবে, আর যেটা বিস্তারিত ভাবে জানি সেটার উপর বিস্তারিত ঈমান রাখতে হবে। তো কুফর কারে বলে? কুফর মানে সব অস্বীকার করা লাগবে তা না, আল কুফরু হুয়া আদামুল ঈমান। আর যেই জিনিসের উপর ঈমান আনতে হয় এরকম কোন জিনিসের উপর, কোন একটা জিনিসের উপরও কেউ যদি ঈমান না আনে এটাই যথেষ্ট বেঈমান হতে আর দ্বিতীয় কিছু লাগবে না। নাউযুবিল্লাহ। একটা বাউল শিল্পী নাম হলেন মহারাজ আবুল সরকার, এই বাটপার গানের মঞ্চে যেয়ে বলছে যে আল্লাহর হুশ জ্ঞান নাই, আল্লাহর কোনো আগাব নাই। নাউযুবিল্লাহ বলবেন না? মানে বলতেছে আল্লাহর আগাও নাই, হুশ নাই, জ্ঞান নাই, কখন কি বলে ঠিক নেই। আল্লাহ একবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি আরশ, আল্লাহ আবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি কলম, আল্লাহ আবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি নূর। একই আল্লাহ এক একবার এক এক কথা বলে, ওটা মুখ নাকি বোঝার বুদ্ধি নাই? চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মহারাজের ডিগ্রিধারী আবুল সরকারকে গ্রেফতার করা হলো, অথচ আজকে দেখলাম বাংলাদেশের সুশীল সমাজের নাম দিয়ে সেই বুদ্ধিজীবী ফরাদ মোজাহার রাজপথে নেমে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিচ্ছে। আমরা এই ফরাদ মোজাহারকে লক্ষ্য করে বলি, এত বড় বুদ্ধিজীবী, উনি বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকেই গ্রেফতার করা। কি বক্তব্য! যেই ব্যক্তি আল্লাহর শান এবং মানের সঙ্গে বেদবি করে বললেন আল্লাহর আগা নাই, আপনি তার বিরোধিতা না করে আপনি বলতেছেন আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তোমরা কোনো মুসলমানের বাচ্চারা এমন বলতে পারতে না। আল্লাহর মান এবং শানের সাথে এত বড় বেদবি করার দুঃসাহস তিনি করলেন, আর তুমি এমন বক্তব্য দিলে তৌহিদি জনতার বিরুদ্ধে বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলি, এই সমস্ত বাউল শিল্পীরা বাংলাদেশে যেখানে যেখানে গান গায়, গানের নামে হাজার হাজার ইমানদারদের ঈমান আকীদা তারা নষ্ট করে দেয়। তারা বিভিন্ন ভাবে ইচ্ছে মতো আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, মন গড়া বক্তব্য দেয়। বাউলদের দৃষ্টিভঙ্গি কি একটু আপনাদেরকে বলি। আজকের বাউলদের চরম উৎপাত, আমাদের আল্লাহ সম্পর্কে অবমাননাকর কথা বলছে, আল্লাহ সম্বন্ধে বলছে আল্লাহ কয় মুখে কথা বলে। বেঈমান, তার বিচার হওয়া প্রয়োজন। হাত উঁচু করে বলেন, তার বিচার হওয়া কি প্রয়োজন? সে জানে না আমার আল্লাহকে, আমার আল্লাহর কত বড় ক্ষমতা। আমার আল্লাহ বারবার বলেছেন আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের যদি একটা শব্দ অক্ষর কেউ পরিবর্তন করে, আমার কোন কোরআনের কোন আয়াত যদি কেউ পরিবর্তন করে, যদি কেউ এটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলে, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে ধরবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি কণ্ঠ নালী ছিঁড়ে ফেলবো। আমার এই কিতাব আল কোরআনের মধ্যে একটা অক্ষর বেশি কম করার ক্ষমতা কারো নাই। তানজিলুম মিন হাকিমিন হামিদ, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা কার পক্ষ থেকে? অতএব আল্লাহর পক্ষ থেকে এই কোরআন 1400 বছর ধরে এই কোরআন আমাদের মাঝে আছে। 6 কোটি হাফেজে কোরআন তৈরি হলো। আল্লাহ বলেছেন, আল্লাহ কয় মুখে কথা বলে বেঈমান, আল্লাহর কোনো কথার মধ্যে কোনো ত্রুটি নাই, ভুল নাই, তিনি যা বলেন তা মহাসত্য। ওমান আজদাকু মিনাল্লাহি হাদিসা। আর সে বলতেছে যে আল্লাহ কয় মুখে কথা বলে, আরবি একটু উচ্চারণ নাই। এরা বাউল,
আর বাউলদের ধর্ম যিনি সৃষ্টি করেছেন তার নাম জানেন? হ্যাঁ, বাউলের ধর্ম সৃষ্টি করেছে জগমোহন রায়। জগমোহন রায় একজন হিন্দু এটা আবিষ্কার করছে। বাউলের ধর্মের মধ্যে তিনটা জিনিস, তাদের মধ্যে তাদের ধর্মাচারের মধ্যে তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিসের মধ্যে একটা হলো যৌনাচার, একটা হচ্ছে গাঁজা, যৌনাচার, গাঁজাখোর, একটা নারী সঙ্গ। দেখবেন আমাদের পৃথিবীতে, আপনি সারসিনা দরবারে যান, আল্লাহু আকবার, সারসিনা দরবারের তুলনা পৃথিবীর কোন দরবারের সাথে হয় না। আর বাউলদের সাথে কি থাকে? নারী থাকে। জোরে বলেন, বাউলদের সাথে কি থাকে? নারী থাকে। বাউলরা সবসময় জেনাবে বিচার করে, ওরা জেনাবে বিচার করে, গাঁজা খায় এবং সাথে সাথে নারী সঙ্গ নিয়ে নারীর সাথে ওদের উঠা বসা। এরা কিন্তু মানব ধর্ম, এরা কিন্তু মুসলমান ধর্ম না। বাউল যারা, এই বাউলের মধ্যে ভাগ আছে। এর মধ্যে একদল আছে যারা বয়াতি, যারা কি একে বৈত বলে, বয়াতি। এই বয়াতি যারা, ওরা বয়াত করে। বয়াত মানে শের মানে কবিতা পড়ে। সম্মানিত শুধু বাউলের গান কেউ শুনতে যাবেন? বাউলের মজলিসে কেউ যাবেন? বয়াতি এবং জারি গানের মজলিসে কেউ যাবেন? গান হারাম। গান কি হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, কোরআন বলছে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কতক্ষণ না ওয়া ইয়াত্তাখিযানা হুজুয়া ওয়া লাহুম আযাবুম মুহিন। নামাজের মধ্যে আপনার কলব আত্মাটা ঠিক থাকতে হবে। খুশু না থাকলে আপনি ইমানদার হতে পারবেন? কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজহার, তাকে ছাড়তে হবে। ভণ্ড বাউলকে ছাড়া তো যাবেই না। সরকারকে বলছি, তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ভণ্ড বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে, শুনছেন? কিন্তু আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবির কথাটা শুনতেও, বেয়াদবির কোনো কথা আমার বরদাস্ত হয় না। এই ভণ্ড আবুল সরকার বাউল, এই বাউল নামের ফাউল আমার আল্লাহর শানে যে বেয়াদবি করেছে, আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না। বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা। কিরকম যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা? বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহকেন্দ্রিক, নিজের দেহকেন্দ্রিক। মাথা থেকে পা পর্যন্ত যে দেহটা আছে না, এই দেহটা নিয়েই সমস্ত ইবাদত বন্দেগী। মসজিদ না, মাদ্রাসা না, কোরআন না, হাদিস না, হজ না, জাকাত না, রোজা না, নামাজ না, কিচ্ছু না। সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত সাধনা, সমস্ত ইবাদত, উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে। প্রত্যেক বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে, মহিলা, যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না, আরেকজনের বউ হতে পারে। আমি বলতেছি না, তাদের বই পুস্তকের কথা। পরকীয়া তাদের ধর্মে বৈধ, গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ। বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে, এমনি অন্য কাজে গেছি, পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে। তো আমি দেখতে গেছি। বাউল বা ফকির এই নামে এক শ্রেণীর লোক আছে। তো এই বাউলদের সম্পর্কে আমাদের অনেকের পরিপূর্ণ ধারণা নাই যে এদের ধর্ম আসলে কি, এরা কি মুসলিম কি না। সাধারণত আমাদের সমাজের মানুষ জানে বাউলরা সবাই কি মুসলিম। শুধু মুসলিমই না, আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণী চেষ্টা করে এই বাউলদেরকে মুসলিমদের খুব আফার ক্লাসের, একেবারে গোড়ার মুসলিম হিসাবে প্রমাণ করার। এবং সেজন্য আপনারা জানেন বাউলদের যে গানগুলো আছে, বাউল গান আছে না, এই বাউলদের গান, কবিতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আরবি শব্দের ব্যবহার আছে। আর এটা দেখে আমরা অনেকেই তাদেরকে মুসলিম হিসাবে মনে করি। এবং শুধু মুসলিমই নয়, মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম, একেবারে গোড়ার গভীরের মুসলিম, এটা আমাদের সমাজের একটা শ্রেণীর লোক বাউলদেরকে মনে করেন। এবং শুধু তাই নয়, এই বাউলদেরকে মনে করা হয় এরা বিরাট বড় ওলি এক একজন। বাউলদের মধ্যে সবচাইতে আলোচিত ব্যক্তি হলেন লালন শাহ।
এই লালন শাহ যে তাকে যেখানে মাটি দেওয়া আছে কুষ্টিয়ার, এই জায়গাটাকে একসময় বলা হতো লালনের আখড়া। এরপরে ওই আখড়া না বলে ওটার নাম পরিবর্তন করে এখন বলা হচ্ছে ওইটাকে লালনের মাজার। এই আখড়ায় সর্বকালে গাঞ্জা টাঞ্জা খাওয়া হইতো। এখন দেশের অনেক মানুষ সেখানে মান্নত করে, সিন্নি দেয়, ইত্যাদি ইত্যাদি করে। প্রিয়দিনী ভাইরা, বিশেষ করে দক্ষিণাঞ্চলে কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত এলাকাতে একটু বেশি, অন্যান্য এলাকাতেও আছে। অনেক গ্রামাঞ্চলে মানুষ এই বাউল ফকির যারা, তাদের কাছে যায়, বাচ্চা কাচ্চার অসুস্থ হলে, কোনো অসুবিধায় পড়লে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া টড়া নিয়ে আসে। আমাদের দেশের বিভিন্ন পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে পড়ানো হয়, সেখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে বাচ্চাদেরকে পড়ানো হয় বাউল গান। তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাউল না, বাউলদের বাউলগিরি সাধারণ মানুষের ভিতরে নাই, কিন্তু যে কোনোভাবে হোক সমাজে এটাকে মুসলমানদের একটা ধারা, মুসলমানদের একটা গ্রুপ হিসাবে সাব্যস্ত করার জন্য একটা শ্রেণী দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে। বাউলদের পরিচয় সম্পর্কে জানি, বাংলাপিডিয়াতে আছে। বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী, যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায়। বাউলরা কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না, কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই। বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। এটা কার বক্তব্য? বাংলাপিডিয়ার বক্তব্য। শুধু বাংলাপিডিয়ার বক্তব্যই নয়, বাংলাদেশের বাউল বইতে আপনার একই কথা ডক্টর আহমদ শরীফের বইতে আরও স্পষ্ট করে একেবারে সরাসরি ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে যে বাউলদের মূলত যে সাধনা, এদের কর্মকাণ্ড, এই সবগুলাই হলো মূলত যৌনাচার। বাস, বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহকেন্দ্রিক, নিজের দেহকেন্দ্রিক। মাথা থেকে পা পর্যন্ত যে দেহটা আছে না, এই দেহটা নিয়েই সমস্ত ইবাদত বন্দেগী। মসজিদ না, মাদ্রাসা না, কোরআন না, হাদিস না, হজ না, জাকাত না, রোজা না, নামাজ না, কিচ্ছু না। সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত সাধনা, সমস্ত ইবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে। কথা বুঝে আসছে? এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ, আর দেহেই সৃষ্টিকর্তা আছে। দেহেই কি আছে? সৃষ্টিকর্তা আছে। প্রত্যেক বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে, মহিলা, যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না, আরেকজনের বউ হতে পারে। আমি বলতেছি না, তাদের বই পুস্তকের কথা। পরকীয়া তাদের ধর্মে বৈধ, গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ। তো এই বাউলরা তাদের সাধনার পদ্ধতি হলো, একজন ব্যক্তি পুরুষে সাধনা করে, তার জন্য একটা মহিলা লাগে, এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয়? যখন এই পুরুষ এবং মহিলা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয়, ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায়। বুঝে আসছে কথা? বাস, যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে, সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে। সিদ্ধ পুরুষ বলে তারা, সফল পুরুষ হয়ে যেতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাউল আবুল সরকারকে কেন গ্রেফতার করা হয়েছে, এবং বাউলদের ধর্ম কি, এবং বাউলদের গান শুনে কি ইসলামে জায়েজ আছে নাকি হারাম। প্রিয় দর্শক, এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি আমরা শুনলাম। প্রিয় দর্শক, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছেন, আল্লাহকে নিয়ে তিনি যে বাজে মন্তব্য করেছেন, আসলে এটি কোনো ব্যক্তি বা কোনো মানুষ করতে পারে না। প্রিয় দর্শক, শায়েখ আহমদুল্লাহ সহ এখানে বিজ্ঞ আলেম ওলামারা বাউলদের বিষয়ে, বাউলদের গান বিষয়ে, বাউলদের ধর্ম বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন। এই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, আল্লাহকে নিয়ে যে কটাক্ষ করে কথা বলেছেন, কোরআনের আয়াতকে নিয়ে যে কথা বলেছেন, আসলে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যে ধর্মেরই হোক না কেন, আল্লাহকে নিয়ে এইরকম বাজে মন্তব্য করা, এটি কোনো ব্যক্তি বা কোনো মানুষ করতে পারে না। প্রিয় দর্শক, আমরা এখানে 6 জন বিজ্ঞ আলেমদের কথা শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্যে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বাউলদের থেকে সাবধান থাকব, এবং বাউলদের ধর্ম এটা আসলে ইসলাম ধর্ম নয়। বাউলদের ধর্ম হচ্ছে মানব ধর্ম, এটা ইসলামের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক নয়। তারা নামাজও পড়ে না, নামাজকে অস্বীকার করে, এই জন্য তারা ইসলামের অনুসারী নয়।
এই জন্য আমরা তাদেরকে অনুসরণ করব না এবং তাদের গান বাদ্য যা আছে সবগুলি আমরা বর্জন করব। গান শোনা ইসলামে হারাম, আমরা সকলেই জানি। এই জন্য আমরা তাদের এই গান বাদ্য এবং তাদের থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের উপরে সঠিক পথ চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।